মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহ রসুলের বাঁধন থেকে যে নিজেকে ছিঁড়ে ফেলে, আল্লাহ তাআলা কোরআনে বলছে সে আর কিছু নয়, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। এটা কিন্তু আরো সাংঘাতিক অর্থ। আল্লাহ বলেন যদি দেখো কেউ মাইন্ড করে জানোয়ার কওয়াতে, তাইলে আবার বলিও যে সরি, না না আপনি আরে জানোয়ার না, বরং আপনি তার চাইতে নিকৃষ্ট। তারে আট্টু নামাই দিও, তারে ছাগলও বলিও না, তারে কুকুর বিড়ালও বইল না, সে মাইন্ড করছে। আল্লাহ বলেন না নাফরমান, তুই মাইন্ড করো নাই, জানোয়ার মাইন্ড করেছে। জন্তু জানোয়ার ডাক দিয়ে বলছে আল্লাহ এত বড় নাফরমানকে আমার সাথে তুলনা দিলেন কেন? আমি আপনার কোনটা নাফরমানি করেছি? বলে এজন্য তখন আল্লাহ বলেন না না বালহুম আদাল, না ঠিকই বলছিস, এটা জানোয়ারও না, বরং এটা তার চাইতেও নিকৃষ্ট। ওরে আরো নামায় দে, ওরে আরো নামায় দে। এবার ভাল লাগে নিসা, এবার তো পরিচয়ই নেই, এবার তো কোনো সংজ্ঞাতেই পড়লো না। আস্তাগফিরুল্লাহ আমার বাপ। এজন্য বুঝতে শিখেন নওজোয়ান ছেলেরা, ভাইয়া এটা বুঝা দরকার। তুমি স্কুলেই পড়ো, কোনো আপত্তি নেই আমার, পড়ো মিয়া, ইউনিভার্সিটি পড়ো, পড়ো দোস্ত। পড়তে পড়তে আটলান্টিক মহাসাগরে যত পানি, আমি দোয়া করি তোমার পড়া যেন এত বেশি হয়। তুমি পড়তে পড়তে হিমালয়ের উপরে উঠে যাও, তোমার জ্ঞান যেন হয় হিমালয়ের চাইতে বেশি, কোনো আপত্তি নাই। কিন্তু আগে তো মানুষ হও, আগে তো আত্মপরিচয় দেখাও, আগে তো নিজেকে চিনা তো দরকার। আমারে বানাইলেন কে? আমি আসলাম কোত্থেকে? কেন আসলাম? কিভাবে আসলাম? কি করছি? কি করা উচিত? এতটুকু অনুভূতি যদি বিবেকে না জাগে, আমার মনে যদি না হয়, তো আমি কি পড়ালেখা শিখলাম আর কি শিক্ষিত হলাম? কি পড়ালেখা, কি অর্জন হলো? বলেন। আহা, অসংখ্য মুসলমানের সন্তান জানেই না পরিচয়, তারে যে আল্লাহ বানাইছে এই কথাই তার মনে নেই, আল্লাহর সাথে যে তার কোনো সম্পর্ক থাকা উচিত এটাই তার মনে নেই। কত বছর হয় ফজরের নামাজ পড়ে না, সে জানেও না। ফজরের ওয়াক্ত হয় কখন, হায় নাফরমান বলতেও তো পারবে না। ফজরের আজান হয় কয়টায় সে তো জানে না। খোদার 365 দিন, এক বছর টানা কোনো দিন ফজরের নামাজ পড়ে না। আহা, মুসলমানের সন্তান এমন হয় কেমন? এরে মুসলমানের বাচ্চা বলে কিভাবে? তার বাবা কোথায়, তার মা কোথায়, তার সংসার কোথায়, সে কোন ঘরে বড় হচ্ছে, কি খাইতেছে, কেন তারে বাবা বড় করছে? এত বড় নাফরমানকে। এ তো সভ্যতার, ভদ্রতার কোনো আইটেমেই পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই বিশ্ব মানবতার মুক্তিদূত, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, এগুলো জেনারেল ফুলাফাইনো এমনিই কয়, নবীজির কোনো কেউ ছোট করে কয় না। কথা বোঝেন নাই? তিনি বিশ্ব নবী, তিনি শ্রেষ্ঠ নবী, তিনি সবচেয়ে সুন্দর, তিনি সর্বাধিক সুন্দর আদর্শের অধিকারী, তার কথাই শ্রেষ্ঠ, তার সব কিছু, এটা সবাই মানে। অর্থাৎ তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, খবিস, খবিস। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা খবিস, খবিস বেটা তুই। আর খবিস কোথায় থাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে টয়লেটে থাকে, পায়খানায়। প্রমাণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে ঢুকতে খবিস থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিস থেকে পানাহ চাই, এটার ভিতরে খবিস আছে। খবিসের গন্তব্য কোথায়? বাথরুমে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়েন, আমি একটা নামাজ শুধু বললাম, 5 ওয়াক্তই এমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, এটা এমন লোক শয়তান যার 2 কানে মুত্তা দিছে। সরাসরি হাদিস, বালা শাইতানু ফি উযুনাইহি, তার 2 কানে শয়তান মুত্তা দিছে, সে পেশাব করে দিছে। শয়তান যেহেতু সেই আদম আলাইহিস সালামের জামানার থেকে শয়তান, তো বড় সড়ো শয়তান, তো পেশাবও তো অনেক বেশি হইব নিশ্চয়, তার কোনো ফুডু ফুলান না। কি মুতাটা মুতছে তার শোল্ডার ভিতরে, শয়তান তো আর ছুডু ঘাড়ো না, শয়তান তো পেশাব করে তোর পুরা গাও ভাসায় এলেছে বেটা। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায় ঢুকে গেল, আল্লাহ তাকে নিজের করে নিল। আল্লাহ বলেন, বান্দা এই ভোরে সেজদা করলা, ঠিক আছে, বাকি সারাটা দিন তোমার আমি দেখব, আমি দেখব। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই ফজরের নামাজ আমার সমস্ত ইমানদার বান্দা এবং আমার কোটি কোটি ফেরেশতাদের একত্রিত হওয়ার সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত এই জমিনে যত ফেরেশতা পাহারাদারি করে তারা সকলেই ফজরের নামাজের ওয়াক্তে আসমানে ফিরে যায়। আবার সারা দিন সন্ধ্যা পর্যন্ত যারা জমিনে পাহারাদারি করবে ওই ফেরেশতারা ফজরের নামাজের ওয়াক্তে নেমে আসে। আল্লাহর নবী বলেন, রাত্রিবেলার কোটি কোটি ফেরেশতা ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করে এরপরে আসমানে উঠে, আর দিনের কোটি কোটি ফেরেশতা ফজরের নামাজের জামাতে শরীক হয়ে শুরু করে। তাজতামিউ মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহারি ফিল ফজর। এই জন্য আল্লাহ বলছে, কানা মাশহুদা, ফজরের নামাজ হলো অ্যাসেম্বলির সময়। কিসের সময়? যেই প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি হয় ওই অ্যাসেম্বলির টাইমে শিক্ষক, কর্মচারী, ছাত্র সব নির্দিষ্ট জায়গায় দাঁড়াইতে হয়। খোলা এইটুকু মাঠের মধ্যে এটা অ্যাসেম্বলির টাইম, এনে সবাই থাকতে হয়। এরপরে অ্যাসেম্বলি হয়ে সারলে এরপরে যারদের রুমে ঢোকে, এটাই নিয়ম। তো আল্লাহ তাআলা বলছে, ফজরের নামাজ আমার ইমানদার বান্দারাও থাকে, রাতের ফেরেশতারাও থাকে, দিনের ফেরেশতারাও থাকে, এরপর যার ডিউটিতে চলে যায়।